আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ীদের মনোবৃত্তিটা আমাদের তো আসলে সরকারিভাবে তেলের ডিপো একটাই এবং ইম্পোর্টার গভর্নমেন্ট। তা গভর্নমেন্ট যদি প্রচুর ইম্পোর্টারকে এখানে পার্সু করে যারা ভালো চ্যানেলে যাদের লোকবল ভালো, যাদের হয়তো লাইন লবিং ভালো, সেই সব পাম্প একটু তেল নিতে পারতেছে, এরকম আর কি তাদের টেন্ডেন্সি। প্লাস অন্যরা যারা তারা আবার নিয়ে কিছুটা রিজার্ভ করার টেন্ডেন্সি আছে যে সামনে তেলের দাম বাড়বে, এটা একটা হুজুগ তাদের। তাছাড়া তো আমার মনে হয় আমাদের দেশে যথেষ্ট পরিমাণ তেলের মানে যোগান আছে এবং এক্ষেত্রে তো যেখানে সরকার গত রাত্রে বলে দিচ্ছেন যে তেলের কোথাও কোনো সংকট নাই এবং দরকার হলে ভিজিলেন্স টিম পাঠায় চেক করে বন্ধ করে দাও। তো এইটা আসলে অ্যাক্টিভ আপনাদেরকেই করতে হবে। আমার মনে হয় সাংবাদিকদের এই ক্ষেত্রে ইনিশিয়েটিভটা আপনাদেরকেই নিতে হবে। এখন আমি তো মনে করতেছি আসলে সমস্যা তো মেইনলি মনে হয় তেলের ওইভাবে হয় নাই সংকট, আসলে আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মাঝে। এই জন্যে আসলে বিষয়টা এরকম হয়েছে যে মানুষের যেভাবে পারতেছে নিচ্ছে। 300 টাকার তেল নিলাম, সিরিয়াল ধরে নিতে হচ্ছে। সকালবেলা এসে একবার ঘুরে গেছি, আবার বিকেলে তখন এসে দেখি গাড়ি এখানে নামতেছে তেল, তখন আবার দেখি ভিড়, আবার ঘুরে গেছি, পরে আবার ঘুরে এসে এখন আবার 300 টাকার তেল নিতে পারলাম। সারাদিনে 300 টাকার, বেশি দেয় না, না এটাই। ধরেন আমার মিনিমাম দিনে 60 থেকে 70 কিলো রান করতে হয়, তাহলে আমি বাইকের তেল পাইছি আজকে 3 দিন পরে, তাহলে তো আমি কাভারেজ করতে পারবো না এটা দিয়ে। অনেকে দেখা যাচ্ছে 10 কিলো বা 20 কিলো গাড়ি চালায়, তারাও ট্যাঙ্কি ফুল করতেছে। এতে হলো যাদের নিত্যদিনের প্রয়োজন আমরা তারা কম পাচ্ছি, যাদের দরকার নাই তারা এভাবে নিয়ে তাদের জন্য আমাদের সংকট তৈরি হয়ে গেছে। এটা যেমন আমি শেরপুর থেকে আসলাম, আমি প্রায় 10-12টা পাম্প পাইছি, একটা তো তেল পাইনি। আমি এখানে এসে আমি 300 টাকার তেল পাইছি। এখন 300 টাকার কনভার্ট করলে কত লিটার হয়, তাহলে মেবি 2.49, অর্থাৎ 2.5 লিটার তেল হচ্ছে। এখন যদি আগামীকাল না তেল পাই তাহলে আমাদের জন্য সংকট হয়ে যাবে। এটা অসুবিধা যারা মোটরসাইকেলের উপর নির্ভর বেশি তাদের জন্য একটু অসুবিধা, কারণ আমরা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের প্রতিদিনই তেলের দরকার হয়। আমাদের প্রতিদিন প্রায় 2 লিটার তেল দরকার হয়। এটা আমাদের জন্য অসুবিধা। এখানে সময় নষ্ট, আরেক জায়গায় যে সময় নষ্ট, আবার তেল খরচ করে এক পাম্প থেকে আরেক পাম্পে যাওয়াও কষ্টকর, মাঝখানে তেল অপচয় হয়ে যাচ্ছে। যদি এমন করা যেত যে এই পাম্পে দিচ্ছে পুরোটাই ট্যাঙ্কি ভরে দিচ্ছে, তাহলে আমার আর বারবার ঘোরা লাগতেছে না, হয়তো 4-5 দিন চলে যাচ্ছে। তেল তো আমরা পাইছি আপনার 3000 পেট্রোল, 3000 অকটেন, মোটে 6000 লিটার তেল পেয়েছি। আর কাস্টমারের চাহিদা তো অনেক চাহিদা, তেল তো আমরা দিয়ে সারতে পারতেছি না। কাস্টমারের অনেক দীর্ঘ লাইন ধরে 3-4 ঘন্টা ধরে একজন দাঁড়িয়ে আছে। এখন পরিমাণ মতো 300 টাকা তেল দেওয়া হচ্ছে পার মোটর সাইকেলে, তাও তাদের তো হচ্ছে না, আরও লাগবে বলতেছে। কিন্তু আমরা বলতেছি এবার চালান, পরে আবার আসুক, আবার আপনারা নিয়ে যান। কেউ পাবে না। হ্যাঁ, আপনার বেশিক্ষণ থাকবে না, আপনার 3-4 ঘন্টা আবার তো চলবে, তারপরে আবার অফ হয়ে যায় পাম্প। ডিজেলের অবস্থাও খুবই খারাপ। ডিজেল আমাদের দৈনিক 5 গাড়ি করে তেল লাগে, সেখানে আপনার মনে করেন 2 গাড়ি 1.5 গাড়ি করে তেল আসতেছে। এই জন্যে দেখেন জনগণের অবস্থা খুব খারাপ। আমরা ওইভাবে তেল দিতে পারছি না, যাই ফুল চাচ্ছে ফুল দিতে পারতেছি না। মনে করেন 5000-7000 করে তেল দেওয়া লাগতেছে। এইভাবেই আমরা তেল বিতরণ করতেছি।